এই রোজার মাসে রোজা রেখে কাজ কি করে করবো? তো যদি ভাস করতো, আমার যদি সাহায্য করতো, আমি তার প্রাইজ দিতাম। একাই করতে হবে। বেচারিটা সারাদিন রোজা রেখে কিছু না খেয়ে কাজ করছে, আর আমরা খেয়েও কাজ করতে পারছি না। ফারান, গাড়ি লিটগুলো চুপ করে দিয়ে আয়। ঠিক আছে মালিক, আমি যাচ্ছি। সারাদিন না খেয়ে তুই ইট বসাচ্ছিস কেন? আমি করছি। তুই ফেলে এসেছিস? সর সর, তোর নিতে হবে না, সর, আমি আছি। আরে ভাই তুই আমার কাছে দে, আমি করছি। তুই আরে সারাদিন না না, কষ্ট তুই সর করছিস। সর সর। আরে ভাই দে না, তুই তো সারাদিন না খেয়ে। ধর। দে ভাই। এই বানাই শোন, মালিক বলুন। তুই হিন্দু ছেলে হয়ে আর মুসলিমদের সাহায্য করছিস কেন? মালিক সাহেব, ও আমার সেই ছোটবেলার বন্ধু হয়। ওর সারাদিন না খেয়ে রোজা করে কাজ করছে, তা ওর দুঃখ কষ্ট দেখে আমি ওর সাহায্য করছি। ওই মুসলিম ছেলে তোর এমন একটা বিপদে ফেলবে, তুই সেখান থেকে উঠতে পারবি না। তাই? হ্যাঁ, ওরা এমন একটা মানুষ, তোরা তাহলে আপনি মালিক ঠিক বলেছেন তো, তাই সাবধানে যা এখন। মালিক ওকে একটু ট্রাই করব, ওকে আগে দেখবো কিরকম আমার বিপদে সাহায্য করে কিনা। আর তুই চেষ্টা কর, আমিও আছি। তাহলে আসছে মালিক। যা। হ্যাঁ শোন শোন শোন, তুই এই সপ্তাহে কত মাল তুললি? মালিক ওই 2-3 গাড়ি তুললাম। ঠিকই আছে, গাড়ি তুলি। তাহলে যাচ্ছি মালিক। পত্তর রোহিন শব্দে আসো। যাও। ক গাড়ি মাল তুলেছিস? 4 গাড়ি। তাহলে 4,000 টাকা হয়েছে, ফোন পে পেয়ে যাবি, ঠিক আছে? যা, চলে যা। ইরফান আসো। কত মাল হলো? মালিক সাহেব ওই 10-12 গাড়ি মাল উঠেছে। এত সপ্তাহে? হ্যাঁ মালিক সাহেব, আমার উপরে আপনি বিশ্বাস করুন, আমি তুলে দিচ্ছি মালিক। ঠিক আছে, ফোন পে দেবো। মালিক সাহেব আমার তো ফোন নেই। আর সপ্তাহে ক্যাশ নিয়ে নিস। মালিক সাহেব দেবেন তো? আমার বাড়ি তো বউ বাচ্চার শরীর খুব খারাপ। ঠিক আছে বাবা, আমার ক্যাশ সব ফোন পে। মালিক সাহেব দেবেন তো? তাহলে আমি আসছি মালিক, যা। আপনাকে বিশ্বাস করে যাচ্ছি মালিক সাহেব। আগের সপ্তাহে তুমি আগে দাঁড়াবে লাইনে, ঠিক আছে? ঠিক আছে মালিক সাহেব, যাচ্ছি। আর আজকে কেউ আসেনি পেমেন্ট নিতে? না মালিক সাহেব, আজকে এসছিল 2 জন, আর আমি 3 জন। মানজার আসো। মানজার, তাই তো? কত গাড়ি মাল তুলবি? মালিক 1 গাড়ি মাল তুলেছে। 1 গাড়ি? তোমার টাকা নেই, চলে যাও। কেন মালিক? তুমি 1 গাড়ি মাল তুলে কিসের টাকা? মালিক মালিক, আমার সামনে ঈদ, আমার বউ বাচ্চা জামা কাপড় কিনতে হবে, তুমি 100 টাকা দিয়ে দাও। টাকা মাকা নেই, সব। তুমি পাই কত টাকা করছি মাল পাই? মালিক। না না, সব যা। আগের সপ্তাহে 2 গাড়ি মাল তুলবি, তাও টাকা পাবি 1000 টাকা, না পাবি না। মালিক এই সপ্তাহের বুধবারে আমাদের ঈদ, তোমার পায়ে বলছি, আমার কিছু টাকা দাও। না না, হবে না। যা রে। মালিক আমি রোজা করছি, আমার ইফতার করার কিছু নেই। তোর কি আমার ফোন আছে? বাড়ির ছেলে না। ফোনে তাহলে পাবি না, যা, চলে যা। তুমি আমার কিছু টাকা দাও, আমার আমার টাকা পাবো আমার না। বাড়ির ছেলে বউ সবাই এখন কগো কিছু এনেছো সামনে ঈদ? না গো, সব ধার মিটে দিকে ফুরিয়ে গেছে, যা ছিল সব দোকানে দিয়েছি। তা বুড়ির জামা, ছেলের জামা আনুনি? আজকে 1 গাড়ি মাল লোড করেছি বলে মালিক আমার 1 টাকাও দেয়নি। কত আর কামতে হবে না, মন মেরে যাবে, ঘরে চলো। ওই পাড়ার আসিফ আমাকে জামা টাকা দিয়ে এসেছিল, আমি বলেছি আব্বা বাজারে গেছে, আমার জন্য জামা কিনে আনবে। এলে বাবু, আব্বা কাকুর জামা
জামা আনতে, কে বললো? ওইসব কথা ভাই ছাড়, এলে এই তোর বৌদির জন্য হিজাব আর তোর জন্য জামা। ভাই তুই আমার এত উপকার করলি, এই কথা আমি কোনোদিন ভুলবো না। ভাই বুকে তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে উপকার করবো না তা কাকে উপকার করবো? সন্ধ্যেবেলা তোদের বাড়ি ইফতার থাকে। আচ্ছা ঠিক আছে, আসিস ভাই। আজানের আগে চলে আসিস। আরে ভাই চিন্তা করতে হবে না, আমি চলে যাবো, ভিতরে যাও। ভাই এসেছো, বসো বসো। ওর সাথে সন্ধ্যেবেলা বলে গেছি। ওই ইফতারটা আনো। এই নাও। বৌদি কই? বৌদি বাপের বাড়ি, মিথ্যে কথা বলে এখানে চলে এসেছি অন্য জায়গায় নাম করে। ওটা নিয়ে আসতে পারতে। বৌদি আসবে না এখানে। ঠিক আছে নাও। কি বৌদি এসো তুমিও। ঠিক আছে যাচ্ছি এটা নিয়ে। বসছো কেন বৌদি? তুমি নিয়ে বসবে, বসো। এখানে থাক। না বসো না তুমি। না এখানে থাক। আরে থাক থাক। লাও দোয়া করো করো। আমি তো কিছু জানি না। আরে তোর কিছু বলতে হবে না। কিছু বলতে হবে না, খাও। তাহলে যাই, তুমি খাও। আরে কোথায় যাচ্ছ? দাদি তো থাকবে। সে বৌদি বলে আসিনি তো, যাই তাড়াতাড়ি, নয়তো বৌদি খুঁজবে। না না থাক থাক, আজকে থাকো। হ্যালো, আপনি কি রানা বলছেন? হ্যাঁ কে? আমি স্যাটি নূর নার্সিং থেকে বলছি। মানে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে অনেক ব্লাড বেরিয়ে গেছে। আপনার ছেলে এখন আপনার ছেলের জন্যে উপযোগী রক্ত খুবই দরকার। তোমাদের হসপিটালে রক্ত নেই? না, আমাদের হসপিটালে রক্ত নেই। আমি দেখছি। এই শোন, সবাই শোন, এখানে বাবু, কিসে? রক্ত আছে। আমার সব বলে হয়ে গেছে। বাবু সাহেব আমার তো এ পজিটিভ রক্ত, আর এদের কি আছে তা জানিনি তো। এই কার অফিসে চ না। এই শরীরে এত রক্ত, আমি দিলে আরো শুরু হয়ে যাব। তাড়াতাড়ি আয়। চলুন বাবু, চলুন। এখনো ডাক্তার আসেনি। বাবু সাহেব এক্ষুনি হয়তো ডাক্তারবাবু এসে যাবে, আপনি অত চিন্তা করুন না। আমরা ডাক্তারবাবু এসে গেছে। ডাক্তার, আমার ছেলে কি হয়েছে? আমি সেই রানা। আপনি সে জানা? আপনি তো 1 ঘন্টা আগে বন্ধ আছেন, আপনি এতক্ষণ কি করছিলেন? রাস্তা জাম ছিল, আজ থেকে দেরি হয়ে গেছে। ও, আপনার ছেলে তো এখন আল্লাহর রাস্তাতে ভালো আছে। হ্যাঁ কি কে কে রক্ত দিয়েছে? একটা রোগ আপনাকে রক্ত দিয়েছে আপনার ছেলের জন্য, সে এখন আপাতত বেঁচে আছে। সে কে? ডাকো। এই যে সেই লোকটা। হ্যাঁ, তুমি এখানে কি করছো? বাবু আপনি এখানে? আর তুই এখানে? হ্যাঁ, এই লোকটা আপনাকে রক্ত দিয়েছে আপনার ছেলের জন্য। ভাই আয়, আমি করবো বলে তোদের হাত ধরে বলছি। আমি আর জীবনে করবো না, শুধু তুই মুসলিম বলে আমি বিনা অপচার করেছি তো। ভাই হাত ধরে বলছি আমি করবো বলে। এ কি করছেন বাবু? ছাড়েন, আমরা মুসলিম আর হিন্দু, সবার রক্ত একই হয়, তার কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ, কেউ হিন্দু বা মুসলিম বলে ছোট করা ঠিক নয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, হিন্দু মুসলিম বলে ভেদাভেদ করবেন না।